এই নদী হচ্ছে বাংলাদেশের জীবনরেখা। আর এই নদীপথের দেখভাল, নিরাপত্তা ও উন্নয়নে কাজ করে থাকেন গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বা BIWTA। কিন্তু যখন এই প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা নদী রক্ষার নাম করে তার ব্যক্তিগত ভাগ্য গড়তে শুরু করেন, তখন সেই নদী শুধু জল বহনই করে না, বহন করেন দুর্নীতির এক চাপা ইতিহাস। BIWTA মূলত বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, নৌযান চলাচলের জন্য নদীপথগুলো ড্রেজিং করে গভীরতা বজায় রাখা, নতুন নৌপথ আবিষ্কার ও উন্নয়ন করা, নৌপথের নাব্যতা নিশ্চিত করা এবং নদীর ভাঙন রোধে কাজ করে থাকেন। এই দপ্তরটি নৌপথ রক্ষার্থে নিরাপদ ও উন্নয়নের জন্য প্রতি বছর হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করে থাকে। তাই এ সুযোগে BIWTA এর কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীরা মিলে সরকারের এই প্রতিষ্ঠান থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন শত শত কোটি টাকা। দেশের অভ্যন্তরীণ নৌপথ নিয়ন্ত্রণ, উন্নয়ন ও সুরক্ষার দায়িত্বে রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বা BIWTA। কিন্তু যখন এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা নিজেই দুর্নীতির সাগরে হাবুডুবু খান, তখন রাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত অরক্ষিত হয়ে পড়ে। তখন প্রশ্ন ওঠে, এই অনিয়ম কি কেবল একজন বা দুজন কর্মকর্তা ও কর্মচারীদের কাজ, নাকি এর পেছনে একটি সুসংগঠিত চক্র কাজ করছে? যদি চক্র থাকে তবে তার সুবিধাভোগী কারা? প্রিয় দর্শক, BIWTA এর কয়েকজন কর্মকর্তাদের অনিয়ম, দুর্নীতি নিয়ে আমাদের এবারের অনুসন্ধান। তাহলে চলুন শুরু করা যাক বন্দর ও পরিবহন বিভাগের AKM আরিফ উদ্দিনকে নিয়ে ধারাবাহিক 3 পর্বের প্রথম পর্ব। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বা BIWTA এর এক আলোচিত নাম AKM আরিফ উদ্দিন। উচ্ছেদ অভিযানের মাধ্যমে আলোচনায় এলেও তার আড়ালে গড়ে তুলেছেন দুর্নীতির বিশাল সাম্রাজ্য। নামে বেনামে অঢেল সম্পদ, বদলি বাণিজ্য এবং প্রকল্পের টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। বিগত সরকারের বিশেষ সহযোগী ছিলেন এই আরিফ উদ্দিন। তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও খালেদ মাহমুদের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে নীরবে দুর্নীতি ও অপকর্মের পাহাড় গড়েছেন। এই সিন্ডিকেটের মূল হোতাই হচ্ছেন AKM আরিফ উদ্দিন। তার নেতৃত্বে দুর্নীতিপরায়ণ কর্মকর্তাগণ পরস্পর যোগ সাজশে একের পর এক কয়েক হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়ে ঘুরে ফিরে এরা এবং এদের গৃহপালিত কর্মকর্তাদের প্রকল্প পরিচালক বানিয়ে কাজ না করেই হাজার হাজার কোটি টাকার প্রকল্প লুটপাট করে নিয়েছে। আমি আমার চেয়ারকে অপব্যবহার করছি। আপনি যেমন বলেন উচ্ছেদে যে একজন দুইজনকে আমি হয়তো বা টাচ করলাম না, সেখান থেকে আমি একটা ফ্যাসিলিটি দিলাম, বা এই চেয়ারকে ব্যবহার করে আমি আরেকজনকে একটা ফ্যাসিলিটি দিলাম, কিছু নিলাম। এটা কিন্তু ডাইরেক্ট দুর্নীতি। তবে এইটা অসমীচীন। উনি আমার ডাইরেক্টর, আমি এইটা নিয়ে ধরেন আমার জানা থাকলেও আমার পক্ষে বলা সম্ভব না, চাকরির বিধিমালা। নদীর জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানের অগ্রভাগে থেকে একসময় বেশ পরিচিত পেয়েছিলেন BIWTA এর এই কর্মকর্তা AKM আরিফ উদ্দিন। কিন্তু অভিযোগ উঠেছে সেই উচ্ছেদ অভিযানকেই তিনি ব্যবহার করেছেন নিজের আয়নাঘর হিসেবে। কাউকে সুবিধা দেয়া আর কাউকে উচ্ছেদের ভয় দেখিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। ঢাকা নদী বন্দরের দায়িত্ব থাকাকালীন সময় তুরাগ ও বুড়িগঙ্গা তীরের অবৈধ দখলদারদের উচ্ছেদে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বড় বড় রাঘব বোয়ালদের ছাড় দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর স্টিম রোলার চালানোর নেপথ্যে ছিল বড় অঙ্কের লেনদেন। শুধু তাই নয়,
বিআইডব্লিউটি এর ড্রেজিং প্রকল্প এবং টার্মিনাল রক্ষণাবেক্ষণের টাকা লোপাটের অভিযোগও দীর্ঘদিনের। বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা AKM আরিফ উদ্দিন নদী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযানের নায়ক হিসেবে পরিচিত, আবার কখনো ড্রেজিং প্রকল্পের নেপথ্যের কারিগর। এমনকি নদীর সীমানা পিলার নির্ধারণ থেকে শুরু করে নদীর রক্ষণাবেক্ষণের ভূমিকাও ছিল বেশ। তবে তা নদী উন্নয়নের জন্য নয়, নিজের পকেট ভারী করার জন্য। উচ্ছেদ বাণিজ্য, ড্রেজিং বাণিজ্য, এমনকি নদীর সীমানা পিলার নিয়েও তার বিরুদ্ধে রয়েছে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটি এর বর্তমান বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু গত এক দশকেও তাকে ঘিরে বিআইডব্লিউটিএতে সৃষ্টি হয়েছে অসংখ্য বিতর্ক। নদী দখল মুক্ত করতে সরকারের জিরো টলারেন্স নীতি, কিন্তু এই অভিযানের আড়ালে যদি চলে পকেট ভারী করার খেলা। উচ্ছেদের বুলডোজার কার জন্য চলবে আর কার সামনে এসে থেমে যাবে তা নির্ধারিত হয় টাকার অঙ্কে। অভিযোগ রয়েছে বিআইডব্লিউটি এর আলোচিত কর্মকর্তা AKM আরিফ উদ্দিন উচ্ছেদ অভিযানকে বানিয়েছেন তার টাকা কামাইয়ের হাতিয়ার। নদীর তীরের অবৈধ দখলদারদের উচ্ছেদের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এখন সবার মুখে মুখে। এক হচ্ছে টাকা নিতে নিতে মানে আমি দেখতেছি যে মানে 10 বছরের ভিতরে 10 বারের বেশি লওয়া গেছে। ঠিক আছে, এগো গাড়ি বাঁচানোর লিগে এগো 1 লাখ টাকা 50,000 টাকা দিতে হইতো যে কোনো সময় দিতে। আমাদের পর্চা টর্চা যা আছে, দলিল পলিল সবই আছে। আমরা এর আগে যখন ভাঙছিল আমরা নিয়ে দাঁড়াইছিলাম, দেখেন ওনারা দেখেনি, ওনারা বলতেছে না এটা অবৈধ। এইভাবে ওনারা এইসব বুলডোজারতে ভেঙে গেছে। মাসে কিভাবে নেয়? মাসে আপনার এই দিক থেকে মনে করেন 30-40 হাজার টাকা ভাড়ায় ঢুকের ভিতরে ওঠে। এটা কি বিআইডব্লিউটি? হ্যাঁ, এই যে যেমন আপনার গার্ডের থেকে, হ্যাঁ 1 লাখ টাকা। এটা কি বিআইডব্লিউটি কে দিতে হয়? হ্যাঁ, বিআইডব্লিউ দিতে হয়। ঢাকা নদী বন্দর কর্মকর্তা থাকাকালীন রাজধানীর লালবাগের পূর্ব ইসলামবাগ এলাকায় প্রায় 11টি বৈধ ভবন উচ্ছেদ করেন আরিফ উদ্দিন। এসব ভবন ভাঙার আগে বিদ্যুৎ কিংবা গ্যাস লাইন সংযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করেননি, এমনকি ভবনে বসবাসকারীদের নামারও সুযোগ দেননি। এসব ভবন ভাঙার সময় প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা যায়। মতামত হচ্ছে যদি অবৈধ বলে যে ওনারা এটা মানে ব্যাখ্যা দিতেছে অবৈধ, যদি অবৈধ হতো এটা তো এটার ভিতরে বিদ্যুৎ লাইন দিছে, অবৈধ জায়গায় কি বিদ্যুৎ লাইন দিবে, গ্যাসের লাইন দিছে। তৃতীয় কথা, এগুলো তো খাজনা নিচ্ছে, সবই চলতেছে, তো এটা অবৈধ কিভাবে হয়? একটা ভাঙে আরেকটা রাখে, আবার ভাঙে একটুক যায়, পরে আবার ভাঙে না, চলে যায়। ওই অভিযানের যখনই হলে যে অভিযানের হুমকি হলে সব তাদের অভিযান টাকাও দেয়, টাকা দেয়, একটা বস্তা আলায় দেয়, তখন গম। বুড়িগঙ্গা, তুরাগ কিংবা শীতলক্ষা নদী উদ্ধারের নামে ঢাক ঢোল পিটিয়ে শুরু হয়েছিল উচ্ছেদ অভিযান। আর সেই অভিযানের সামনের সারিতে ছিলেন AKM আরিফ উদ্দিন। কিন্তু অভিযোগ উঠেছে নদী রক্ষা নয়, বরং উচ্ছেদের ভয় দেখিয়ে কোটি কোটি টাকার চাঁদাবাজি আর ড্রেজিং বাণিজ্যে মক্ত ছিলেন এই কর্মকর্তা। 2018 সালের 5ই আগস্ট সদরঘাটে বাইতুল নাজাত মসজিদ ও মাদ্রাসার 2টি দোকানও মাসে 40,000 টাকা চাঁদা দাবি করেন আরিফ উদ্দিন। তা দিতে চাননি মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষ। এ নিয়ে মসজিদ ও মাদ্রাসা ভাঙার সংঘর্ষের ঘটনা ঘটান আরিফ উদ্দিন। এ সংঘর্ষে মসজিদ ও মাদ্রাসার প্রায় 5 থেকে 6 জন গুরুতর আহত হন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের এক সময়ের প্রভাবশালী কর্মকর্তা AKM আরিফ উদ্দিন। তার নাম শুনলেই সংস্থার ভেতরে ও বাইরে এক সময় আতঙ্ক ছড়িয়ে পড়ত। উচ্ছেদ অভিযানের নামে আলোচনা এলেও পর্দার আড়ালে তিনি গড়ে তুলেছেন অনিয়ম ও দুর্নীতির এক বিশাল রাজত্ব। প্রিয় দর্শক, আমাদের অনুসন্ধানে উঠে এসেছে আরিফ উদ্দিনের বদলি বাণিজ্য, টেন্ডার নিয়ন্ত্রণ এবং ক্ষমতার অপব্যবহার, নানা চাঞ্চল্যকর তথ্য। তার মধ্যে রয়েছে উচ্ছেদের আড়ালে কিছু বড় শিল্প গ্রুপকে টার্গেট করতেন। সমঝোতা হলে উচ্ছেদ থেমে যেত, আর সমঝোতা না হলে চলত বুলডোজার।
ঢাকার চারপাশের নদীবর্তী ব্যবসায়ীদের মাঝে তিনি ত্রাস হিসেবে পরিচিত পেয়েছিলেন। বিআইডব্লিউটি এর সাধারণ কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, সংস্থাটির ভেতরে একটি নিজস্ব ক্যাডার বাহিনী গড়ে তুলেছেন এই আরিফউদ্দিন। পছন্দের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসানো এবং তার বিরুদ্ধে মতের ব্যক্তিদের প্রান্তিক এলাকায় বদলি করা তার নিয়মিত কাজ। প্রতিটি গুরুত্বপূর্ণ পোস্টিংয়ের পেছনে লেনদেন হতো মোটা অঙ্কের, আর এর সুবিধাভোগী ছিলেন এই আরিফউদ্দিন। জিস্ট কথা হলো, যার যার সেক্টরে সবাই যদি ঠিকঠাক মতো 100% নাও হোক, অন্তত 50% এফোর্ট যদি থাকে, অনেক কিছু ইতিবাচক বের হয়ে আসবে, এটা স্বাভাবিক। সংস্থার ড্রেজিং বিভাগ এবং টার্মিনাল রক্ষণাবেক্ষণের বড় বড় প্রকল্পের নির্দিষ্ট কিছু ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে তিনি মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেন। বিনিময়ে প্রকল্পের মোটা বাজেটের একটি বড় অংশ কমিশন হিসেবে তার পকেটে যেত বলে অভিযোগ রয়েছে। ডিআইডব্লিউডিএ দপ্তরটা হয়ে গেছে সিন্ডিকেটের কবলে। তো উনি আসলে প্রভাবশালী মানুষ, ওনার প্রভাব অনেক বেশি। উনি বিভিন্ন জায়গায় নদী বা নদীর জমি, চর, ডক এইগুলো অবৈধ দখলের নামে উচ্ছেদে যান। এই উচ্ছেদটা আসলে উনি উচ্ছেদ করেন না, এটা থাকে একটা আইওয়াশ। যখন উচ্ছেদে যান, যে উনি নমুনা দেখায় আসেন, অল্প ভেঙে চলে আসেন, নিষেধাজ্ঞা দিয়ে আসেন, আসার পরে ওই জায়গাটা যারা অবৈধভাবে দখল করে ভোগ দখল করছেন, ওনারা এসে ওনার অফিসে যোগাযোগ করেন। যার যোগাযোগের পরিমাণ বা টাকার বান্ডেলের পরিমাণ যত বড়, তার জন্য ততভাবে উনি নিয়ম করেন। যে যেভাবে যোগাযোগ করে ওনাকে খুশি করতে পারেন, উনি ঠিক সেভাবেই কাজ করেন। এটা হচ্ছে ওনার একটা অবৈধ ইনকামের যোগসাজ। আর এই অবৈধ টাকা নিয়ে উনি উপর মহলকে হাতে রাখেন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে অবাধে টেন্ডার দিয়ে দিতেন। তখন উনি আওয়ামী লীগ পরিবারের দাবি করতেন নিজেকে, মুক্তিযোদ্ধা পরিবারের দাবি করতেন নিজেকে। আবার এখন এসে দেখে যে এই সরকার সে তাল মিলাচ্ছে, চেয়ারম্যান ছাড়াও তার বাইরে যাওয়ার সুযোগ থাকে না বা যান মা। আর তার নিচে যারা আছেন, আমাদের সাইদুল স্যার, আমাদের রকিবুল স্যার, যাদেরকে দায়িত্ব দিয়ে আছে, তারা সবাই ওই সিন্ডিকেটেরই সদস্য। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটিএ সরকারি এই দপ্তরটিতে চাকরি পেলেই আপনি পেয়ে যাবেন আলাদিনের চেরাগ, যাতে ঘষা দিলেই হয়ে যাবেন শত শত কোটি টাকা সম্পদের মালিক, যেমনটা হয়েছেন বিআইডব্লিউটিএর একেএম আরিফউদ্দিন। একাধিক ফ্ল্যাট, প্লট, রাজধানীর আভিজাত্য এলাকায় ডুপ্লেক্স বাড়ি, বাণিজ্যিক স্পেস, বিলাসবহুল গাড়ি, বিপুল পরিমাণে কৃষি জমি সহ স্ত্রী সন্তানদের নামে বেনামে অঢেল সম্পদ। প্রিয় দর্শক, দেখাবো তবে একটা বিরতির পর। একজন সরকারি কর্মকর্তা যখন কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়, তখন জনমনে প্রশ্ন ওঠে, এত সম্পদের উৎস কি? কিভাবে হলো একাধিক ফ্ল্যাট, প্লট, ডুপ্লেক্স বাড়ি, বাণিজ্যিক স্পেস, বিলাসবহুল গাড়ি, বিপুল পরিমাণে কৃষি জমি, স্ত্রীর নামে অঢেল সম্পদ? প্রিয় দর্শক, আমরাও দেখতে চাই এবং আপনাদেরকেও দেখাতে চাই। এটি রাজধানীর আভিজাত্য এলাকা বসুন্ধরা, যার নাম শুনলেই মনে হয় কোটিপতি আর শিল্পপতিদের আস্থানা। আর এখানেই রয়েছে আরেক শিল্পপতি, বিআইডব্লিউটি এর বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক একেএম আরিফউদ্দিনের নামে বেনামে একাধিক ফ্ল্যাট, প্লট, বাড়ি সহ অঢেল সম্পদ। বসুন্ধরার ব্লক সি, রোড নাম্বার 1-এর এই ভবনটির 8 তলায় রয়েছে 3800 স্কোয়ার ফিটের একটি বিলাসবহুল ফ্ল্যাট, যার বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। বর্তমানে এই ফ্ল্যাটটিতে আরিফউদ্দিন তার পরিবার নিয়ে বসবাস করছেন। ওই আটতলায় আরেক স্যার আছেন, আরেক স্যার আটতলায় না? স্যার কে আছেন? না, স্যার তো ডিউটি সকালে আপনি 10টা পর্যন্ত বই থাকতে সকাল মানে ঠিক নেই। হ্যাঁ, রাত 10টা। রোড নাম্বার 18/B, ব্লক এ, বসুন্ধরা এই নির্মাণাধীন 9তলা ভবনটিও আরিফউদ্দিনের স্ত্রী কাজী শামীমা সুলতানের নামে রয়েছে। আর এই ভবনটির মূল্য প্রায় 50 কোটি টাকা। টোটাল কত? 6 তলা? না, 9 তলা টোটাল। হ্যাঁ, ওনারা তো যারা থাকে না? না, না, পাশে না প্ল্যান সি ব্লক। আর ভাই কি সবসময় আসে না? মাঝে মধ্যে। মাঝে মাঝে। এখন দেখাশোনা কে করছে? আমি আছে, আমার উপরে আমার স্যার আছে। আপনি কি ইঞ্জিনিয়ার? হ্যাঁ।
দিচ্ছি না ভাইয়ের নামটা কি ভাইয়া? ফয়সাল আহমেদ। বসুন্ধরা বি ব্লকের 41 নম্বরের এই বাড়িটিতে রয়েছে আরিফুদ্দিনের একাধিক ফ্ল্যাট, যার প্রতি ফ্ল্যাটের মূল্য প্রায় 5 কোটি টাকারও বেশি। মোহাম্মদপুর মনসুরাবাদ হাউজিং সি ব্লকের এই 5তলা ভবনটিও আরিফুদ্দিনের দ্বিতীয় স্ত্রীর নামে, যার বাজার মূল্য প্রায় 6 কোটি টাকা। এলিফ্যান্ট রোডের 301 নম্বরের এই খুজদিল মহলটি আরিফুদ্দিন তার স্ত্রীর নামে ক্রয় করেছেন, যার বাজার মূল্য প্রায় 10 কোটি টাকারও বেশি। এছাড়াও আরিফুদ্দিনের নিজ গ্রামের বাড়িতে রয়েছে শত শত কোটি টাকার সম্পদ। ইনভেস্টিগেশন তৃতীয় চোখের এবারের গন্তব্য বিআইডব্লিউটি এর কর্মকর্তা একেএম আরিফুদ্দিনের গ্রামের বাড়ি পাবনা জেলা সুজানগর উপজেলার রায়পুর খেতোপাড়া গ্রামে। ওনার জায়গা এ পাশে আছে, পাশে একটা মাঠ আছে, ওই মাঠটা ধরে ওনাদের এই পাশে একটা আছে, এই যে বাগান দেখছেন এই বাগান ওনাদের এই পিছন দিয়ে আছে, এছাড়া জানেন সব। অনুসন্ধানে জানা যায় সুজানগর মৌজায় বনখোলা, মাছপাড়া, রায়পুর, খেতুপাড়া, হাটখালি সহ পাবনা জেলার বিভিন্ন এলাকায় জমি কিনেছেন প্রায় 300 বিঘা। আরিফ সাহেবদের 300 বিঘার মতো জমি আছে। নারায়ণগঞ্জে একটা ফ্যাক্টরি আছে, কিন্তু কিসের কারখানা? হ্যাঁ, ওই যে আপনার কার্টন ফ্যাক্টরি। কার্টন ফ্যাক্টরি, ইয়েস, কার্টন ফ্যাক্টরি। এবং এখানে শালগাড়িয়াতে কিন্তু একটা 6তলা বাড়ি আছে, ওনার নতুন বাড়ি করছে। নিজ ভাইয়ের নামেও রয়েছে মেসাস হাজি ট্রেডার্স নামের একটি রড সিমেন্টের ব্যবসা। উচ্ছেদ অভিযানের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা আদায়, টার্মিনাল ইজারা, ড্রেজিং প্রকল্পের টেন্ডার বাণিজ্য, সীমানা পিলার প্রকল্পের ব্যাপক অনিয়ম, পদোন্নতি আর বদলি বাণিজ্য সহ বিআইডব্লিউটি এর বিভিন্ন বাজেট 9-6 করে সরকারের সংস্থা থেকে জনাব আরিফুদ্দিন হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। প্রিয় দর্শক, রক্ষক যখন ভক্ষক হয় তখন জনমনে তৈরি হয় আস্থার সংকট। সাধারণ মানুষের মনে তখন প্রশ্ন ওঠে, সরকারি বাজেটের যে অর্থ দিয়ে জনকল্যাণমূলক কাজ করার কথা ছিল তা না করে সরকারি বাজেটের বেশিরভাগ অর্থ দুর্নীতিবাজদের পকেটে চলে যায়। আর তা না হলে আরিফুদ্দিনের মতো এত সম্পদ গড়া কিভাবে সম্ভব? একেএম আরিফুদ্দিনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয় জানতে ইনভেস্টিগেশন টিম তৃতীয় চোখের সদস্যরা এবার বিআইডব্লিউটিএতে আমাকে বলছে কোনো সাংবাদিক আসলে আমার কাছে পারমিশন নিয়ে ওনার পারমিশন লাগবে, উনি কি দুর্নীতিবাজ? না, দুর্নীতিবাজ হবে কেন? না বাস তোর জন্য টাকা তো নাই। সাংবাদিক আসলে আপনি ঢুকতে দিবেন, আপনাকে পরে কথা শুনতে হবে, এটা আমরা শুনেছি। এবার বাদার মুখে টিম তৃতীয় চোখের সদস্যরা। আরিফুদ্দিনের বক্তব্য নিতে হলে প্রয়োজন অনুমতি। রাজধানী টিভি থেকে যে সাংবাদিক আসছে, একটু স্যারকে জানান। স্যারকে জানানোর পর আমাকে উপর থেকে বার্তা পাঠালেন একেএম আরিফুদ্দিন মিটিংয়ে রয়েছে, তার মিটিং শেষ করে জানাবে বলে অপেক্ষা করতে বললেন টিম তৃতীয় চোখের সদস্যদের। এবার অপেক্ষার পালা। আমরা আসছি যে এটা কি আরিফ সাহেব জানছে না, জানলে গিয়ে তার অ্যাসিস্ট্যান্ট আমাকে জানায়। ওই অ্যাসিস্ট্যান্টের নাম কি বলছেন জি? নূর মোহাম্মদ। এটা কি আজকে সাক্ষাৎ দিতে পারবে? আজকে দিতে হবে না, মিটিং আছে। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে বক্তব্য দিতে রাজি হননি বিআইডব্লিউটি এর বন্দর ও পরিবহন পরিচালক একেএম আরিফুদ্দিন। কোনো করাপ্টেড, কোনো ঘুষখোর, কোনো চোর, তারা কখনোই এই দেশের সুনাগরিক না। ইভেন যদি সংবিধানের 7-এর ক আমরা ধরি, সেই মতেও জনগণ বলতে যেটাকে বোঝায়, এরা জনগণের অংশও না, এরা স্ট্রেট রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী। এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে আমি নিজেই এই সমস্ত রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে মামলা করব এবং তাদের যাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয় সেই চেষ্টা করব। আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা যারা কঠিন পরিশ্রম করে এই গুরু তথ্যগুলো বের করে নিয়ে আসছেন, সত্যটা আবিষ্কার করেছেন, আমার মনে হয় এই সত্য এখন প্রতিষ্ঠার দ্বার প্রান্তে। আমাদের অবশ্যই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ব্যক্তিগত স্বার্থ যখন রাষ্ট্রীয় কর্তব্যের চেয়ে বড় হয়ে দাঁড়ায় তখন তাকে আমরা দুর্নীতি বলি। একজন সরকারি কর্মকর্তার দুর্নীতি মানে কেবল কয়েক টাকার লোপাট নয়, বরং এটি একটি প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং
রাষ্ট্রের উন্নয়নের চাকা থামিয়ে দেওয়া সামিল। এসব দুর্নীতিবাজারা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়, তারা গোটা মানবতার শত্রু। যতদিন না এসব দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা হবে, ততদিন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বা BIWT এর হাজার হাজার কোটি টাকার প্রকল্প, রাষ্ট্রীয় সম্পদ লুট হতে থাকবে, আর জনগণের ট্যাক্সের টাকা চলে যাবে আরিফুদ্দিনের মতো দুর্নীতিবাজদের পকেটে। নৌপথের উন্নয়ন বরাদ্দকৃত অর্থের অপচয় এবং ক্ষমতার অপব্যবহার ব্যক্তিগত সম্পদ অর্জন কেবল BIWT ক্ষতি করেনি, বরং সাধারণ জনগণের সেবা প্রাপ্তিকেও বাধাগ্রস্ত করেছে। আরিফুদ্দিনের এই দুর্নীতির রাজত্ব ভাঙতে প্রয়োজন কঠোর আইনি ব্যবস্থা। দেশের সাধারণ মানুষের এখন প্রত্যাশা শুধু একটাই, BIWT এর এই সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার দ্রুত কঠোর ব্যবস্থা নেবে। অবকাঠামোগত উন্নয়নের স্বচ্ছতা নিশ্চিত করতে হলে এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের শুধু কেবল বদলি নয়, বরং এদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আনার এখন নতুন বাংলাদেশের দাবি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। তবে আপনার চারপাশে ঘটে যাওয়া এমন কোনো সুনির্দিষ্ট তথ্য থাকলে আমাদেরকে জানান, আমরা পৌঁছে যাব আপনার কাছে, ঠিক আপনার পাশে। খোদা হাফেজ।